बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা পড়তেছিলাম the attitude of the righteous salaf or Ahlus Sunnah wal Jamaa includes the following, এই বলে কিছু পয়েন্ট করছিলেন। সেই অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, মনোভাব, আচরণ, অ্যাটিটিউড কথার আন্ডারে যেটা আসবে আর কি, কোনো একটা জিনিসের প্রতি কেমন মনোভাব পোষণ করবেন, কিভাবে নেবেন একটা কিছুকে, বা দৃষ্টিভঙ্গিটা কি হবে জীবনের প্রতি, মুআমালাতের প্রতি, ডে টু ডে ডিলিংয়ের প্রতি, বা দিনের ব্যাপারগুলোর প্রতি, এটারই একটা পয়েন্ট করে পড়তেছিলাম আমরা। আজকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে পড়ব। এখানে বলতেছেন, they do not accept any mistake from anyone if that has to do with religious issues or scholars. Rather they reject it, but they make excuse for the person who said it, if he is one of those who excuse may be accepted. If he is one of those whose excuse may be accepted. কি বললেন, যে কোনো মিস্টেক দিনের ব্যাপারে অথবা স্কলারদের ব্যাপারে কোনো কেউ যদি কোনো ভুল কিছু বলে সেটা একসেপ্ট করে না আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা সেটাকে রিজেক্ট করে, তারা সেটাকে প্রত্যাখ্যান করে। যদি কেউ কোনো ভুল কথা বলে বা ভুল কিছু প্রপাগেট করে, বা কোনো স্কলার সম্বন্ধে বা দিন সম্বন্ধে, দিনের কোনো ব্যাপার সম্বন্ধে ভুল কিছু বলে, rather they reject it, but when they make excuses, but they make excuses for the person who said it, if the person or the person, or if he is one of those whose excuse may be accepted. কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমা করে দেয় তারা, যদি তার যে অজুহাত আছে, তার যে রিজনস আছে একটা ভুল কিছু বলার জন্য, সেটা যদি গ্রহণযোগ্য হয়। যেমন ধরেন আমরা এমনি বলি যে আলোচনা, যেমন জাস্ট এই প্রসঙ্গে ওটা আসলো বলে বলতেছি, মানে এক্স্যাক্টলি সেম জিনিস না। ধরেন একজন লোক একটা স্টেটমেন্ট, একটা বক্তব্য দিল যেটা আসলে কুফর অথবা শিরকের পর্যায়ে পড়ে বক্তব্যটা। এখন এটা আহলুস সুন্নাহ জামা কি করবে? রিজেক্ট করবে, কিছুতেই সেটা গ্রহণ করবে না, অবশ্যই করবে না। কিন্তু সেই লোকটাকে কিন্তু রেডিলি কাফির বা মুশরিক বলতেছে না, কারণ তার একটা অজ্ঞতার অজুহাত থাকতে পারে। যেই জন্য আমরা পড়ছি, শুরু থেকে অনেকবারই এই কথাটা উচ্চারিত হয়েছে বা আমরা অনেকবারই মেনশন করছি যে তার উপর হুজ্জত কায়েম করা ছাড়া তাকে কখনোই কাফের বা মুশরিক জ্ঞান করা হবে না, করবে না আহলুস সুন্নাহ জামা। হুজ্জত কায়েম করা মানে কি? তাকে ডেকে বোঝাবে যে ভাই তুমি কি এটা জানো যে এটা এরকম, আল্লাহ রাসূল এরকম বলছেন, আল্লাহ এরকম বলছেন। হয়তো সে জানেই না, বা তার একটা অজুহাত থাকতে পারে। সুতরাং সেই পার্সনটাকে একেবারে সে ধ্বংস হয়ে গেছে বা একেবারে নষ্ট হয়ে গেছে সেইভাবে নেবে না, যদি তার ভ্যালিড এক্সকিউজ থাকে। এই যে না জানাটা একটা অজ্ঞতার একটা অজুহাত থাকতে পারে, কেউ কোনোদিন শুনেই নেই এটা হইতে পারে, এমন দেশে, এমন ভূমিতে বা এমন সমাজে সে থাকে যেখানে এটা আলোচিত হয় না। যেমন ধরেন আমাদের কথা আমি বলছি না, যে আমাদের দেশে আমরা যখন বড় হচ্ছি বা যারা দিন শিক্ষা করেন, তারা কতগুলো জিনিস শোনেন না, জানেনও না। যেমন ইমান বিনষ্টকারী বিষয়গুলো জানেন না, মেথডিক্যালি পড়েন না বা শিখেন না। বা ধরেন আল ওয়ালা ওয়াল বারা যেটা আমরা বলি, সেটা এই দেশে পড়ানো হয় না, বা পড়লেও ওইভাবে চর্চা করা হয় না, এই সমস্ত ব্যাপার আর কি। তাহলে কি বুঝলাম আমরা? যে ভুলটাকে অ্যাকসেপ্ট করবেন না, রিজেক্ট করবেন। দিনের ব্যাপারে বা কোনো পার্সনের ব্যাপারে একটা ভুল তথ্য দিলেন আপনাকে, সেটা অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু সেটা রিজেক্ট করবেন, কিন্তু ব্যক্তিটাকে রিজেক্ট করবেন না যদি তার ভ্যালিড অজুহাত থাকে।
কিন্তু আপনি বোঝানোর পরেও যদি সে ইনসিস্টেন্টলি সেটার উপর থাকে তাহলে তাকেও রিজেক্ট করা হবে। They conceal the faults of their Muslim brothers and they are very strict in checking themselves. মুসলিম ভাইদের দোষ ত্রুটি তারা ঢেকে রাখেন। অফকোর্স যেটা ঢেকে রাখার জিনিস সেটা ঢেকে রাখেন। ইউজুয়ালি পার্সোনাল যে দোষ ত্রুটিগুলো সেগুলো, এখানেও আবার ওই কথাটা মনে রাখতে হবে যে এটা যদি দিনের ব্যাপারে হয় এবং তার কোনো একটা ভুল, ধরেন কেউ একটা ভুল লেখা লিখে গেছেন, সেটা মানুষকে বিপদগামী করবে, এখানে কনসিল করার কিছু নেই। আমরা আগেই বলছি যে গীবতের 6টা ক্লজে গীবত জায়েজ, কখনো কখনো ওয়াজিবও হইতে পারে তার দোষ এক্সপোজ করা। তার ভিতরে একটা হচ্ছে এটা যে দিনের ব্যাপারে, দিনের ধরেন ইসলামের উপর একটা বই লিখে গেছেন একজন, উনি জানতেন না বা যে কারণে হোক ভুল করে এমন জিনিস লিখে গেছেন যেটা অন্য মানুষকে বিপদগামী করবে, এখানে কনসিল করার কোনো স্কোপ নাই, এটাকে এক্সপোজ করতে হবে। কিন্তু পার্সোনাল ফল্ট কার, এমনকি মৃত্যুর সময় জানেন তো যে মানে যারা জানাজার গোসল করান তারা হয়তো একজন মানুষকে জানাজার আগে যে গোসল করানো হয়, মৃতকে যে দাফন করার আগে যে গোসল করানো হয়, সেই সময়ে হয়তো একজন মানুষের ভিতরে যে তার গোপন কিছু ত্রুটি বা আয়েব থাকতে পারে, যেটা যেটা অন্যরা জানে না, কিন্তু যিনি গোসল করালেন সেটা জানেন, তিনি জানেন বা তিনি বুঝলেন বা তিনি আন্দাজ করলেন, সেটাও কিন্তু ঢেকে রাখার কথা বলা হয়েছে, মানে সেটাও উনি এক্সপ্রেস করবেন না। এই পর্যায়ে পার্সোনাল যে কোনো দোষ ত্রুটি তারা একজন মুসলিম ভাইয়ের সেটাকে ঢেকে রাখবেন, অহেতুক সেটা করবেন না, প্রকাশ করবেন না। কোনো প্রয়োজন হলে প্রকাশ করবেন। প্রয়োজন বলতে ধরেন কোর্ট কেস হচ্ছে, সেটা হয়তো বললাম যে গীবতের 6টা ক্লজের ভিতর সেটা আসবে, কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে তারা সেটা ঢেকে রাখবেন। অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট ইন চেকিং দেমসেলস, এবং নিজেকে খুব স্ট্রিক্টলি তারা বিচার করবেন। নিজের ভিতরে কি দোষগুলো আছে, নিজের ভিতরে কি পরিত্যাজ্য বিষয় আছে যেগুলো ছাড়া উচিত বা যেগুলো সেগুলো তারা চেক করেন। অর্থাৎ ইন্ট্রোস্পেকশন যেটা আমরা বলি, নিজেকে নিজে ইন্সপেক্ট করেন, নিজের হিসাব নেন। যেমন অমর রাদিয়াল্লাহু সম্বন্ধে আমরা বলছি না, রাতে ঘুমাইতে যাওয়ার আগে উনি হিসাব নিতেন নিজের, সারাদিন কি করছেন, কয়টা খারাপ কাজ করছেন বা কয়টা ভালো কাজ করছেন বা কেমন ছিল দিনটা, গেজিং আর কি যেটাকে আমরা বলি। They do not like the faults of anyone to be made manifest, and they are too busy dealing with their own faults to focus on the faults of other. তারা অন্যের দোষ ত্রুটিগুলোকে ফোকাস করার বা অন্য দোষ ত্রুটিগুলোকে প্রকাশ করার ব্যাপারে বা প্রকাশ্যে নিয়ে আসার ব্যাপারে বা আলোচনা করার ব্যাপারে তারা সেটা পছন্দ করেন না, কারণ তাদের নিজের দোষ নিয়ে চিন্তা করার জন্যই করতে গিয়ে আর অন্যের দোষ ধরার কোনো সময় থাকে না। আচ্ছা, they strive to conceal the faults of others and to keep secrets. ওই যে আবার একই কথা বলতেছেন, এটাকে গোপন কথা কেউ বললে, অনেক সময় মানুষের ভেন্টিং এর জন্য একটা স্বস্তির জন্য মানুষ তার অত্যন্ত গোপন কথাও কাউকে বলে, একজনকেই বললো দুনিয়া বা দুইজনকেই বললো, সেটা বললো যখন তখন তাকে আস্থা নিয়ে বললো বা বলে আবার বললো যেটা কাউরে বলেন না, সেটা তারা রক্ষা করেন। কারা? আহলে সুন্নাত জামার এটা মেথোডোলজি। They do not tell anyone what they have heard about him, এবং অন্য কাউকে সেটা বলেন না, সেই ব্যাপারগুলো যেগুলো সে বলছে বা সেগুলো যা উনি শুনছেন বা জানছেন। They strive to avoid making enemies of people and try to be kind to them. They strive to avoid making enemies of people and try to be kind to them as to avoid strife. তারা মানুষের ভিতর থেকে শত্রু বানানো, নিজের শত্রু বানানোর থেকে দূরে থাকেন। শত্রু বানানোর একটা এখানেই বোঝা যাচ্ছে যে আপনি যদি কারো দোষ এক্সপোজ করেন, কারো সম্বন্ধে চগলখুরি করেন, কারো পেছনে কথা বলেন, এটা কোনো না কোনো দিন জানা হবে এবং আপনার শুধু শত্রু বাড়াবেন। কিন্তু আপনি যদি চুপ থাকেন, আপনার শত্রু, বোবার শত্রু নাই বলেন একটা কথা, আপনার শত্রু অনেক কম থাকবে বা অনেকই। এবং কাইন্ড, তারা চেষ্টা করেন কাইন্ড হওয়া, মানে কি ক্ষমার চোখে দেখবেন তাদের দোষগুলা, তাদের ত্রুটিগুলা। তাদেরকে, যে মানুষটা ধরেন অত্যন্ত বদমেজাজি, তাকে যদি আপনি কাইন্ডলি ট্রিট করেন একদিন, 2 দিন, 3 দিন, তারপরে কিন্তু সে দেখবেন আপনার প্রতি অনেক কাইন্ড বা আপনার প্রতি অনেক হয়ে গেছে, অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। They do not repay anyone with evil and they do not make enemies of anyone. তারা কাউকে করেন না, মানে repay anyone with evil, মানে কেউ আপনার একটা খারাপ কাজ করছে সেটাকে খারাপ কাজ দিয়ে সেটাকে কাউন্টার করেন না, বরং খারাপকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করেন। আচ্ছা, এবং এইভাবেই তারা শত্রু বানানোর থেকে তাদের শত্রু অনেক কম হয়, শত্রু বানানোর থেকে তারা মুক্ত থাকেন। অন্তত পার্সোনাল লেভেলে আপনি দেখবেন যে আমাদের বড় বড় স্কলার যারা, আলবানি,
বা আপনার উসাইমিন বা আব্দুল আজিজ বিন বাজ, তারা অত্যন্ত ওয়েল বিহেভ ছিলেন, অত্যন্ত সদয় ছিলেন মানুষের প্রতি, এবং পার্সোনাল লেভেলে তাদেরকে কেউ কোনো শত্রুতা পোষণ করতো না বা করে না। মানহাজগত দিক দিয়ে ধরেন যারা বিদাতি বা যারা শিরকের উপর আছে তারা তাদেরকে ঘৃণা করে বা তাদেরকে শত্রু মনে করে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনার পার্সোনাল লেভেলে তাদের কাছে কেউ গেছে তারা মিসবিহেভ করছেন এমন কোনো বর্ণনা কোথাও পাবেন না। বরং উল্টাটা, আমি আপনাদেরকে আগেও বলছি বোধহয়, আমাদের এই 2012-13 দিকে বোধহয় একজন ব্রিটিশ কেমনে কেমনে খুঁজতে খুঁজতে আইসিসিতে এসে হাজির। সে ব্রিটিশ মুসলিম, আমার চেয়েও বড় সে বয়সে, বেলাল ফিলিপসদের এজ গ্রুপের। বেলাল ফিলিপসকে চিনে, তার ফ্রেন্ড বললো ভাই, ওমর নাম ছিল তার। তো সে ইংল্যান্ডে একবার শাহাদা গ্রহণ করছে, আর পরে সৌদি আরবে গিয়ে আব্দুল আজিজ বিন বাজ দেশে ছিলেন, যেহেতু সে সাদা চামড়া কনভার্ট, মানে তার একটা অ্যাক্সেস ছিল বা তাকে রাষ্ট্রীয়ভাবে তার সাথে দেখা করতে দেওয়া হয়েছে। তো আব্দুল আজিজ বিন বাজের কথা উনি বলতেছিলেন যে আমি রুমে ঢুকে ওনার 2-4টা কথা বা ওনার প্রেজেন্সে আমি বুঝলাম যে হি ইজ নট লাইক আস। এই কথাটা যে উনি বোঝাতে চাইছেন যে উনি আমাদের মতো সাধারণ কেউ না। কি দিয়ে বুঝছেন সেটা? তার এত সুন্দর ব্যবহার, এত মানে ম্যাগনেটিক এই মানে কি বলবো, পার্সোনালিটি, সবাইকে আপন করে নেওয়ার বা সবার প্রতি সদয় বা সুন্দর করে ব্যবহার করার, এটা দিয়ে উনি বুঝছেন যে উনি আমাদের মতো না। তো এই ব্যাপারটা আর কি, যে তারা ক্ষমা করেন মানুষকে, এবং তারা কোনো একটা খারাপ জিনিসকে, মানে তারা বলতে আহলে সুন্নাত জামার কথা বলতেছি আমি। আহলে সুন্নাত জামার মেম্বার যারা বা সদস্য যারা বা যারা আমরা সবাই যেটা হইতে চাই, হইতে গেলে এই চরিত্রগুলো থাকতে হবে আমাদের, যে আমরা খারাপকে খারাপ দিয়ে কাউন্টার করি না, খারাপকে ভালো দিয়ে ই করি। ধরেন একজন মানুষ আমাকে সালাম করলো না, করে না, সেটার জন্য আমি তার সালাম করা বাদ দিলাম, সেটা না করে আমি আগে বাড়ি তাকে সালাম করবো। একটা ছোট্ট উদাহরণ দিলাম, মানে এরকম আরো অনেক কিছু আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, এখানে বলতেছেন যে স্ল্যান্ডারার, যে স্ল্যান্ডার করে, স্ল্যান্ডার মানে পেছনে যে, পেছনে না মানে যে অপবাদ দেয়। গীবত আর ইসের ভিতরে একটা তফাৎ বলছিলাম, গীবত কিন্তু সত্যি কথা, আর স্ল্যান্ডার হচ্ছে মিথ্যা কথা। স্ল্যান্ডার হচ্ছে মিথ্যা কথা, যে মানে যে অন্য সম্বন্ধে মিথ্যা কথা, মিথ্যা দোষ বলে বেড়ায় বা তার সম্মানহানি করে, তার কথা বলতেছেন যে উইল নো স্ল্যান্ডারার উইল এন্টার প্যারাডাইস। মানে যারা এইসব করে, তারা অপবাদ দেয়, আরবিক শব্দটা হচ্ছে কাতাত, তারা জান্নাতে যাবে না। মুসলিমের হাদিস। আরেকটা, অ্যাকর্ডিং টু এ ভার্সন নারেটেড বাই মুসলিম, আরেকটা ভার্সন বলতেছেন, সেটা হচ্ছে আপনার, সরি এটা বুখারী হাদিস, মাফ করবেন, এটা বুখারী হাদিস। এই হাদিসটা বুখারী হাদিস, যেটা মাত্র বললাম স্ল্যান্ডারের সম্বন্ধে অপবাদ দেয় যে সেটা। আর মুসলিমের হাদিস হচ্ছে এটা। এখন আরেকটা বলতেছেন যেটা, যে এটার আরেকটা ভার্সন হচ্ছে নো নামাম। নামাম মানে হচ্ছে নামিমা। নামিমা যারা করে, মানে নামিমা মানে হচ্ছে চগলখড়ি। আমাকে এসে বললো আপনার কথা, আপনি আমার সম্বন্ধে এরকম বলছেন, আপনার কাছে গিয়ে বললো আমার কথা যে উনি আপনার সম্বন্ধে এরকম বলছেন, তাতে কি হলো? দুজনের ভিতরে কিন্তু লেগে গেল। ঝগড়া লাগবে তো লাগলোই, আর ঝগড়া না হলেও মনটা মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, আর আমার প্রতি আপনার বা আপনার প্রতি আমার আর কোনোদিন ভালো একটা ইমপ্রেশন থাকবে না, বা সবসময় খারাপ একটা থাকবে। এইটা যারা করে বেড়ায় তাদেরকে চগলখড় বলে। তো এই ইসে বলছেন আর কি, একটাতে বললেন স্ল্যান্ডারের কথা, আর মুসলিমের যেটা বললাম একটা ভার্সনে, সেটাতে বলতেছেন চগলখড় যারা, তাদের কথা, তারা জান্নাতে যাবে না। মোট কথা এই জিনিসগুলা অত্যন্ত গর্হিত ইসলামে, এবং আমরা কনসিয়াসলি নিজেকে করে, মানে নিজেকে বিশ্লেষণ করে কনসিয়াসলি এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, সিঙ্গেল আউট করে চেষ্টা করব নিজের থেকে দূর করা। সহজ না এটা। আমাদের দেশের মানুষের একটা পাস টাইম হচ্ছে অন্যকে নিয়ে কথা বলা, এটা অত্যন্ত অত্যন্ত বড় একটা ব্যাধি আমি মনে করি। আপনি খেয়াল করবেন, চুপ করে থাকবেন, কোনো একটা দাওয়াতে গেছেন বা কোনো একটা মজলিসে, বা মজলিস বলতে দিনের মজলিস বলতেছি না, জাস্ট একটা মানে কোথাও একটা গ্যাদারিং হয়েছে, দেখবেন যে আস্তে আস্তে কথাগুলো কিন্তু সেখানে চলে যায়। যে কোনো দুজন পার্সন থার্ড একটা পার্সনকে নিয়ে কথা বলতেছে, ভালো মন্দ যাই হোক, মানে থার্ড পার্সনের কথা বলাটা ইটসেলফ একটা অপছন্দনীয় জিনিস। আচ্ছা, যা কারো অ্যাবসেন্সে তাকে নিয়ে কথা বলা বা করা, আলটিমেটলি গিবতে যাবেই বা গিবতের দিকেই যাবে।
এক্সেপশন আছে, খুব খুব ভালো আমল যারা তারা হয়তো কখনো সেটা করবে না। আমি জেনারেল কথাটা বলছি, বাংলাদেশের জেনারেল ক্রস সেকশনের কথা বলতেছি। আচ্ছা, এরপরে আসতেছে, এরপরের পয়েন্টটা হচ্ছে দে ক্লোজ দ্য ডোর অফ গিবা মানে গিবত, গিবতের দরজা তারা বন্ধ করে দেন। ইন দেয়ার গ্যাদারিংস অ্যান্ড গার্ড দেয়ার টাংস এগেনস্ট ইট লেস্ট দেয়ার গ্যাদারিংস বিকাম গ্যাদারিং অফ সিন। তারা গিবতের দরজা বন্ধ করে দেন যেখানে তারা জমায়েত হন বা একত্রিত হন। আমি যেটা একটু আগে বললাম, বাংলাদেশে মানুষের সাধারণ অভ্যাস, যেটা চায়ের দোকানে হোক বা অন্যখানে হোক, সেটা তারা আলোচনার জমা সেটা তারা বন্ধ করে দেন সেই দরজাটা। অ্যান্ড গার্ড দেয়ার টাংস এগেনস্ট ইট লেস দেয়ার গ্যাদারিং, এবং নিজের জিহ্বাকে তারা সংরক্ষণ করেন যেন তাদের সমাবেশ বা তাদের মজলিস যেন গুনার মজলিস না হয়ে যায়। এটা দেখবেন আপনি, আমিও দেখছি এরকম মানুষ যে উনি পার্টিসিপেট তো করবেনই না, বরং ভাবে ভঙ্গিতে বোঝাই দেবেন যে উনি এটা থেকে মুক্ত, অথবা স্ট্রেট বলে দেবেন যে এই কথাগুলো আমরা না বললেই ভালো হয়, কারণ উনি নাই যার কথা সম্বন্ধে বলতেছি, বা কিছু একটা করে। আমার আত্মীয় স্বজন ভিতরে আছে, আমরা তখন তো অত বুঝতাম না যখন বড় হচ্ছি, বা যখন দিনের পথে আসি নাই। আমরা দেখতাম যে আমরা হয়তো একটা কিছু নিয়ে গল্প করছি, উনি এটাতে একেবারে অ্যাবসেন্ট, মানে থাইকাও এখানে নাই, অথবা উঠে চলে গেলেন, অথবা মুখে বলেই ফেললেন যে থাক, এটা নিয়ে কথা বলার দরকার নেই। এরকম আমরা আমাদের আত্মীয় স্বজন ভিতরে আছে বা দেখছি, আমরাও সবাই সেরকম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত খুব ফেমাস আয়াত, এটা কোট করতেছেন আপনারা। আমি আগেও বলছি আপনাদেরকে যে সূরা হুজুরাতটা সময় করতে পারলে ভালো করে একটা তফসির থেকে পড়বেন সবাই। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সূরা। সব সূরাই ইম্পর্টেন্ট, তারপরে জীবনের এক একটা দিক নিয়ে এক একটা সূরায় হয়তো বেশি স্ট্রেস করা হয়েছে। তো সূরা হুজুরাতে ডেইলি লাইফের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসকে খুব স্ট্রেস দিয়ে আলোচনা করা হয়েছে। এবং সূরা হুজুরাতের আপনাদেরকে আগেও বলছি যে একটা গোটা বই আছে, বেলাল ফিরোজের একটা তফসির আছে, পাওয়া যায় বাজারে, সেটা চাইলে কালেক্ট করতে পারেন এবং সেটা পড়তে পারেন। তো এখানে যে আয়াতটা আংশিক কোট করতেছেন, সেটা সূরা হুজুরাতে মাত্র 18টা আয়াত, কিন্তু আয়াতগুলো বড় বড় একটু। তো এখানে একটা অংশ আংশিক কি করতেছেন, সেখানে বলতেছেন নাইদার ব্যাকবাইটিং, মানে মানে গীবতের কথা বলতেছেন, উড ওয়ান অফ ইউ লাইক টু ইট দ্য ফ্লেশ অফ হিজ ডেড ব্রাদার, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবা? অর্থাৎ এমনিতেই মানুষের গোশত এটা তো হারাম, তারপরে মৃত তো হালাল যেগুলো সেগুলো হারাম। সেখানে বলতেছে যে মৃত ভাই, তোমার ভাই মরে গেছে, তার গোশতকে তুমি খাইতে পছন্দ করবে না, এত ঘৃণ্য একটা জিনিস এটা গীবতটা, সেটা আল্লাহ বোঝাচ্ছেন। ইউ উড হেট ইট, না তোমরা সেটা ঘৃণা করবা। সুতরাং একইভাবে তোমরা আহ, মানে গীবতকেও ঘৃণা করো বা গীবত থেকে দূরে থাকো। এটা হচ্ছে এটার ইম্পোর্টটা, এটার মেইন ভিতরের কথাটা। এবং গীবতকে এত সিরিয়াসলি নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাথে যারা ছিলেন তারা, যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ আরেকজন ওয়াইফের ব্যাপারে আউট অফ জেলাসি, আউট অফ ঈর্ষা থেকে হয়তো বলছেন, ফেমিনিন ঈর্ষা যেটা, সেটার থেকে বলে ফেলছেন যে ও তো বেটে। আসলেও উনি বেটে ছিলেন, অন্য ওয়াইফ যার কথা বলতেছেন, কো ওয়াইফ আর কি, আসলে উনি বেটে। কিন্তু রাসূল ইসলাম বলছেন তাকে যে তুমি এমন একটা কথা বললা যেটা সমুদ্রে ফেলে দিলে সমুদ্রের পানি বিবর্ণ হয়ে যেত। আমি সামারিটা বললাম, অর্থাৎ রং কালো হয়ে যেত বা চেঞ্জ হয়ে যেত রং, যদি তোমার এই কথাটা সমুদ্রে ফেলা হতো। মানে এত গর্হিত একটা কথা বললা, অথচ যার কথা বলছেন উনি বেটেই ছিলেন। তো আমরা মানে উম্মুল মুমিনিনদের যদি এই 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 ব্যাপার হয়, তাদের ব্যাপারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন, আমাদের অবস্থা কত করুণ চিন্তা করেন, বা আমরা কত কত লুজ আমাদের টান। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা পয়েন্ট, নেক্সট পয়েন্টটা হচ্ছে দে আর ভেরি শাই অ্যান্ড মডেস্ট, শাই, লাজুক, মডেস্ট, হায়া যেটাকে আমরা বলি, তাদের অনেক হায়া থাকে। তাদের আলোচনাল জমাত, মানুষের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে, বা তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মনোভাব, তাদের আচরণ এর আওতায় আসতেছে যে তারা কি শাই, লাজুক, এমন মডেস্ট। মডেস্ট মানে হচ্ছে যারা অশ্লীলতার উল্টাটা, মানে শালীন, তারা অশ্লীল কথা মুখে আসে না, অশ্লীল কথা মুখে বলেন না বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাজুক ছিলেন, তাকে মানে কুমারীদের সাথে তুলনা করা হতো। কুমারী মেইডেন, মানে কুমারীরা সাধারণত কি হয়, লজ্জাশীলা হয়, লজ্জা পায়, বা মানে একটা আড়ালে থাকতে চায়, বা নিজেকে জাহির করতে চায় না। আজকাল অবশ্য সেটার ডেফিনেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকালকার ইয়াং মেয়েদের দেখে সেটা বোঝার কোনো উপায় নাই। এবং আপনারা হয়তো জানেন যে আজকালকার মেয়েদের কুমারী ভাবারও কোনো উপায় নেই, কারণ 67% অফ সেকেন্ডারি স্কুল বাংলাদেশের সার্ভেতে আসছে যে তারা অলরেডি লাইফ টেস্ট করছে আর কি, অর্থাৎ তাদের যৌন অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে সেকেন্ডারি স্কুলে। তো সার্ভেতে আসছিল সেকেন্ডারি আরবান, বিশেষ করে আরবান পপুলেশনের আর কি, সেকেন্ডারি স্কুল মানে ম্যাট্রিক পাস করতে না করতে বা ইন্টারমিডিয়েট পাস করতে না করতেই তাদের বিবাহ বহির্ভূত জীবনের স্বাদ নেওয়া হয়ে গেছে। সুতরাং তাদেরকে কুমারী ভাবার কোনো স্কোপ নাই।
আর কুমারী ভাবার স্কোপ নেই দেখে তাদের লজ্জাশীলতা হয়তো নেই, আল্লাহ আলাম, আমি জানি না, সে হয়তো সেটাও একটা কারণ। তো এখানে বলতেছেন যে যাই হোক, এটা আউট অফ দ্য ওয়ে আসলো। আল্লাহ রসুল ইসলামকে একজন, মানে অনেক ডিসক্রিপশনে আসে, একদম কুমারীর মতো লাজুক ছিলেন, মুখে কোনো অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কিছু বললে তার চেহারা চেঞ্জ হয়ে যেত, অন্য যদি কেউ বলতেন বা কোনোভাবে আসতো। এমনকি অনেক জায়গায় আপনার অনেক জায়গার একটা নাম থাকে, কোনো কারণবশত একটা নাম এক ধরনের হয়ে যায়, যেটাতে একটা অশ্লীল ইম্পোর্ট থাকে বা অশ্লীল ইঙ্গিত থাকে। এরকম একটা অশ্লীল একটা জায়গার নাম যেটাতে অশ্লীলতা ছিল, এই নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উচ্চারণ করেন নাই মুখে। এক্স্যাক্টলি আমি বলতে পারবো না নামটা কি এখন, বাট এটা আমি পড়ছি। তো এই নামটা কখন উচ্চারণ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামে এটাকে বলতেন না, ওই জায়গাটাকে বলতেন না। তো যাই হোক, পোলাইট, লাভিং, ট্র্যাঙ্কুইল। পোলাইট ভদ্র, লাভিং ভালোবাসেন, মানে স্নেহশীল, স্নেহ মমতা থাকে তাদের অন্যদের প্রতি। ট্র্যাঙ্কুইল প্রশান্ত, উত্তেজনা নাই, ছোটাছুটি নাই, হেস্ট নাই, অস্থির চিত্ততা থাকবে না। অ্যান্ড ডিগনিফাইড, এবং ডিগনিফাইড মানে কি মানে সম্ভ্রম এবং সম্মানিত, সম্মান এই সেন্সে যে উনি একটা রেসপেক্ট ক্যারি করেন। আচ্ছা না, কতগুলো জিনিস মানে যেগুলো একজন ডিগনিফাইড মানুষ কখনো করবে না। যেমন ধরেন চুলকাইতে চুলকাইতে মসজিদে দাঁড়ায়, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি উঠায় ফেললো অনেকটুকু, এটা কোনোদিন করবে না একটা ডিগনিফাইড মানুষ। বা যার আছে, আত্মসম্মান বোধ আছে, সে এটা কোনোদিন করবে না। সে একটা মহিলাকে যেতে দেখে হা করে তাকায় থাকবে না, মানে আমি যে উদাহরণ বলতেছি। আচ্ছা, দে স্পিক অ্যান্ড লাফ লিটল, তারা কথা কম বলেন এবং হাসেন কম। এই হাসেন কমটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গুণ। হাসা বলতে কি, হা হা করে হাসা, এটা ইসলামে মানে একেবারে অপছন্দনীয় একটা জিনিস। হাসলে মুচকি হাসি। আল্লাহ ইসলাম কখনো সশব্দে করে হাসতেন না। এবং কথা কম বলে তারা, কথা কম বলে তারা। আল্লাহ ইসলামের পড়েন আপনি, ওনার পড়বেন, মানে কি বলে, ওনার চরিত্রের বৈশিষ্ট্য পড়বেন বা এসে দেখবেন যে উনি শুনতেন বেশি, বলতেন কম। কেউ কোনো কথা, কোনো মাসলাহাত বা কোনো ব্যাপার নিয়ে যদি আসতো, কোনো জিনিসের পরামর্শ করতে আসতো বা করতে আসতো, তখন দেখা যেত যে উনি পুরাটা শুনে তারপরে কথা বলতেন। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, দ্য লেস ইউ টক দ্য মোর ইউ আর লিসন টু। যত কম কথা বলবেন তত বেশি মানুষ আপনাকে শুনবে বা মানুষ মনোযোগ দিয়ে আপনাকে শুনবে। সে এখানে বলতেছেন যে দে কিপ সাইলেন্ট এ গ্রেট ডিল, অনেক তারা আলোচনা জামা কি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে গিয়ে তারা চুপ থাকে বেশি। দে স্পিক ওয়ার্ডস অফ উইজডম, যখন কথা বলে তখন প্রজ্ঞার কথা বলে, বিজ্ঞ কথা বলে, বা মানে জ্ঞানগর্ভ কথা বলে বা জ্ঞান পূর্ণ কথা বলে। দে ডু নট রিজয়েস ওভার ওয়ার্ল্ডলি ম্যাটার্স, দুনিয়ার অ্যাচিভমেন্ট বা দুনিয়ার জিনিসটা তারা রিজয়েস করে না। আমার একটা গাড়ি আছে এত সুন্দর, এটার বর্ণনা দেয় না তারা, বা আমার একটা বাড়ি আছে এরকম দেয় না, বরং অনেক সময় সেটা জানবেনই না যে আপনার তার কি আছে বা কি। হয়তো সে বোর্ডের প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কিন্তু কোনোদিন তার মুখ থেকে শুনেন নাই যে অন্যরা বলছে, কিন্তু তার মুখ থেকে শুনেন নাই যে সে বোর্ডের প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই যে ব্যাপারগুলো, বোর্ডের পরীক্ষায় ফার্স্ট হয় কিন্তু ওয়ার্ল্ডলি ম্যাটার কিন্তু, বিকজ দে আর সো ওয়াইজ। আচ্ছা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, বুখারী এবং মুসলিমের হাদিস, যেখানে তিনি বলতেছেন যে whoever believes in Allah in the last day, let him say what is good or else keep silent. খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস এবং একটা হাদিস। আমাদের একটা দিনী ভাই আছে, তার ওই যে ইমেইলের সিগনেচার এটা লেখা আছে যে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করা যখন বলা হয়, এভাবে বলা হয়, তখন কিন্তু এটা একটা ইমানের শর্ত হয়ে যায়। অর্থাৎ যে প্রকৃত ইমানদার সে যেন যা ভালো সেটা বলে, আর নাহলে চুপ থাকে। অহেতুক কথা বলা, এই যে বললাম যে চায়ের দোকানে বা এসে আমরা যে অহেতুক কথার পেটে কথা বা একটা আসর জমানোর জন্য কথা বলি, তখনই খারাপ কথাগুলো আসে, তখনই গীবত আসে, তখনই অন্যের কথা আসে। আচ্ছা, আরো একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ সুনান তিরমিজির হাদিস, যেখানে আলবানি বলেন, যেখানে আলবানির মতো সহিহ যে হাদিসটা, সহিহ সুনান আর তিরমিজি, এই সহিহ কথাটা, সহিহ সুনান আর তিরমিজি কম্পাইলেশনটা আলবানির আর কি, মানে উনি এগুলোকে সহিহ বলে সার্টিফাই করছেন। সেখানে একটা হাদিস, আপনি জানেন তিরমিজি বা ইবনে মাজাহ অথবা আবু দাউদ, এগুলোর ভিতরে আপনার আছে, কি বলে, সহিহ হাদিসের সাথে সাথে কিছু ভেজাল হাদিসও আছে। এই জন্য এগুলোকে সহিহ কথাটা বলার প্রয়োজনীয়তা আছে। সিয়াসিত্তা বলতে আগেও আপনাদেরকে বলছি যে সিয়াসিত্তা বলতে আমাদের দেশে যেরকম বোঝায় যে সহিহ হাদিসের 6টা কিতাব, এরকম কোনো কনসেপ্ট আরব দেশে নাই।
ওখানে আরব দেশে বা আরব দুনিয়াতে যেখানে ইসলামের জন্ম বা ইসলামের প্রচার প্রসার এখনো চলতেছে, সেখানে তারা বুখারী এবং মুসলিমকে একটা শ্রেণীতে ফেলেন, আর বাকি সব কিতাবকে অন্য একটা শ্রেণীতে ফেলেন, যে তার কিছু ভেজাল থাকতে পারে, কিছু জাল বা জয়ীফ হাদিস থাকতে পারে, এবং কিছু বা ডিপেন্ডিং অন কোনটা সেটা তার উপরে আর কিছু থাকতে পারে, বা অনেকটুকুই হয়তো সেই কিছু জাল আছে, এরকমভাবে তারা সেটাকে ডিভাইড করেন। শুধুমাত্র বুখারী এবং মুসলিমকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, যেটা যার উপর অ্যাগ্রিড আপন সবাই, সেরকম ধরা হয় বুখারী এবং মুসলিমকে। যাই হোক, তো এখানে সহি তিরমিজির হাদিস সহি, সেটা কি বলছেন, হুয়েভার কিপস সাইলেন্ট উইল বি সেভ। এটা আরেকভাবে বলা কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে বলেন কথাটা, যে সে নাজাত প্রাপ্ত হবে, সে বেঁচে যাবে। অর্থাৎ কিসের থেকে? জাহান্নাম থেকে বেঁচে যাবে। কে? যে হুয়েভার কিপস সাইলেন্ট, যে চুপ থাকবে। তো চুপ থাকলে খারাপ কথাগুলো আর বলবেন না। অফকোর্স ইমান থাকতে হবে, ইমান না থেকে কাফের একজন সারা জীবন চুপ করে থাকলে এদের কিছু আসে যায় না। কিন্তু ইমান আছে যার, সে চুপ করে থাকলো, কথা বলতে পারে, সে বোবা না, তারপরেও সে চুপ থাকলো, হয়তো কথা বললো না, সে বেঁচে যাবে। আচ্ছা, গেল। এরপরের পয়েন্টটা হচ্ছে, দে আর ভেরি টলারেন্ট অ্যান্ড ফরগিভিং টুয়ার্ডস এনিওয়ান হু হার্টস দেম বাই হিটিং দেম, টেকিং দেয়ার ওয়েলথ আর স্ল্যান্ডারিং দেয়ার অনার। ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ রসুল থেকে আমরা এটা শিখি। ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ রসুলকে যারা অপমান করছে বা কষ্ট দিচ্ছে বা গালিগালাজ করছে বা বাজে কথা বলছে, তাদেরকে মাফ করে দিয়েছেন ব্যক্তিগত পর্যায়ে, যারা রিলিজিয়নের কোনো ক্ষতি না করে। কিন্তু রিলিজিয়নের যারা ক্ষতি করছে এই করতে গিয়ে, তাদেরকে মাফ করেন নাই বা মাফ করতে চান নাই আল্লাহ রসুল। যেমন ধরেন, একজন একজন তার কোরআনের স্ক্রাইব, মানে লিখতো আর কি, কোরআনের আয়াত বললে লিখতো, সে একসময় মদিনার থেকে পালায় যায়। পালায় গিয়ে মক্কায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আজে বাজে কথা বলে। সেই আজে বাজে কথাগুলো কি ধরনের ছিল? কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আজে বাজে কথা ছিল, নট পার্সোনাল যে ছিল তা না। এগুলা ইসলামকে হার্ম করে, কোরআনকে হার্ম করে, ইসলামকে হার্ম করে, বা দিন ইসলামের শত্রুতা পোষণ করতো সে। তাকে কিন্তু আল্লাহ রাসূল মাফ করতে চান নাই। আপনারা জানেন গল্পটা, যে পড়ে থাকেন, মক্কা বিজয়ের পরে তাকে নিয়ে আসা হয়েছিল, সে মাফ চেয়েছে আল্লাহ রাসূলের কাছে। অনেকেই চাইছে, যারা মাফ করে দিয়েছেন উনি, কিন্তু সে ছিল ওয়ান্টেডদের একজন। তাকে কিন্তু আল্লাহ রাসূল মাফ করতে চান না, অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপরে একসময় বলছেন, ঠিক আছে যাও। পরে বলছেন তার সাথীদেরকে, যে আমি আশা করছিলাম যে তোমরা কেউ তাকে, যতক্ষণ আমি চুপ করেছিলাম সেই সময় আমি আশা করছিলাম যে তোমরা তাকে হত্যা করবে। মানে তার অপরাধটা এতই গর্হিত ছিল। কেন? কারণ সে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ল্যান্ডার করে নাই, করছে সে ইসলামকে, কোরআনকে। সে বলছে যে আমি যা লিখতাম সেটাই কোরআন, ও কি জানে নাকি আমি কি লিখতাম, এই ধরনের কথাবার্তা বলছে। অত্যন্ত গর্হিত কথা এটা। যাই হোক, কিন্তু পার্সোনাল পর্যায়ে যদি কেউ তাদেরকে হার্ট করে, আহলুস সুন্নাহ জামার কাউকে যদি কেউ একটা থাপ্পড় মারছে কোনোদিন, পরবর্তীতে সে মুসলিম হয়ে গেছে বা ভালো মুসলিম হয়ে গেছে বা আয়েশা মাফ চেয়েছে, তারা মাফ করে দেন তাকে। কখনো তার সম্পদ নিয়ে নিচ্ছে, ধরেন একটা কিছু আইল ঠেলছে, জায়গা একটু ঢুকায় ফেলছে, মাফ চাইছে, বুঝছে, মাফ করে দিচ্ছে। মানে ই করেন নাই, প্রতিশোধ নেন নাই আর কি, নিতে পেরেও নেন নাই। কেউ কেউ পারলো না সেটা একটা কথা, আর যারা পারবে, পারার পজিশনে গিয়ে তাও নেন নাই। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ে চাইলে কি করতে পারতেন? সবাই কল্লা কেটে ফেলতে পারতেন, যা যে যে তার শত্রুতা করছে, চাইলে। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, বাট সেটা করেন। মাথাটা, মানে মুখটা নিচু করে, কি আপনি বর্ণনাটা পড়েন কিভাবে মক্কাতে ঢুকছিলেন উনি, যেন কোনো অধ্যত্ব প্রকাশ না পায়, যে বিজয়ী বেশে বা আজকে আমি মানে তোমাদের দেখে নিব এক হাতে, এরকম যেন কোনো জেস্টার না থাকে, সেইভাবে ঢুকছিলেন। যাই হোক, অথবা স্ল্যান্ডারিং দেয়ার অনার, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলছে, কেউ পাগল বলছে, কেউ এটা বলছে বা আরো কিছু বলছে, ধরেন মানে ব্যক্তিগত ভাবে কেউ কিছু বলছে, সেটাকে উনি মাফ করে দিয়েছেন। তার গলায় নাড়ি বুড়ি চাপাই দিয়েছে, এটা ব্যক্তিগত অ্যাটাক ছিল, এটাকে মাফ করে দিয়েছেন, বা এই ধরনের জিনিসকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, এরপরে একটা আসতেছে, আপনার এটা আগেও পড়ছি আমরা, আবার পড়তেছি, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। হুয়েভার রিপ্রেস হু রিপ্রেস অ্যাঙ্গার, বর্ণনা দিতে গিয়ে বলতেছেন কারা মুহসিন। মুহসিন, আমরা আপনাকে আগে বলছি না, মুহসিন কারা? যাদের ভিতরে ইহসান আছে। আর আপনাদেরকে বলছি যে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট ডিগ্রি এ মাস্টার্স। ইন্টারমিডিয়েট হচ্ছে ইসলাম, ধরেন মনে রাখার জন্য আর কি।
যারা ইসলামের উপর থাকে, ইসলাম পালন করে, তাদেরকে মুসলিম বলা হয়, সারেন্ডার করে নিজেদের উইলকে আল্লাহর উইলের কাছে। তারপরে স্টেজ হচ্ছে, ডিগ্রি হচ্ছে আপনার ইমান, বা ইমান যাদের আছে তাদেরকে মুমিন বলা হয়, অর্থাৎ যে বুঝে শুনে সজ্ঞানে সবকিছু জেনে বুঝে তারপরে ইমান আনে বা বিশ্বাস করে এবং সেগুলোর উপর প্রতিষ্ঠিত থাকে, মুমিন। তারপরে এবং নিশ্চয়তা সহকারে বিশ্বাস করে। তারপরে স্টেজ হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে মাস্টার্সের মতো সবচেয়ে হায়েস্ট স্টেজ। সেটার উপর যারা থাকেন তাদেরকে আমরা কি বলি? মুহসিন বলি। মুহসিনের অনেক ডেফিনিশন আছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস জিবরিলে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। ইহসানের ডেফিনিশন বলতেছেন, ইহসান হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি তুমি তাকে নাও দেখো তাহলে জেনে নাও যে তিনি তোমাকে দেখেন। অর্থাৎ সর্বদা আল্লাহ সম্বন্ধে কনসিয়াস থাকা, আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন সেটা সম্বন্ধে কনসিয়াস থাকা। এটার আরও ডেফিনেশন আছে ইহসানের। একটা হচ্ছে ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, সব কিছুকে সুন্দর করে করা আল্লাহর জন্য, সকল কাজকে। এটা মান্ডেনও হতে পারে কাজটা, একটা মুরগি জবাই করতেছেন, সেটা ব্লেডটা ধারালো ব্লেড নিলেন যাতে মুরগিটার কষ্ট কম হয়, এবং যতটুকু কাটার কথা ডিফাইন করা আছে ততটুকু কাটলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, যেভাবে করার কথা সেটা করলেন। এই সব কিছু সুন্দর করে করলেন শুধু এই কথা মনে করে যে আল্লাহ খুশি হবে বা আল্লাহর জন্য, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ। এটা হচ্ছে মুহসিনের ডেফিনিশন। তো এখানে বলতেছেন যে মুহসিনদের চরিত্র বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ নিজেই বলতেছেন সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে যে হু রিপ্রেস অ্যাঙ্গার, যারা রাগ অবদমন করে, রাগ দমায়। রাগ আমাদের সবাই থাকে, আল্লাহ রাসূলেরও ছিল, কিন্তু তার চেহারা লাল হয়ে যেত, কিন্তু কথায় বার্তায় বা দুর্ব্যবহারে সেটা ফুটে উঠতো না, আমাদের মতো হইতো না। অ্যান্ড হু পার্ডন ম্যান, এবং মানুষকে যারা ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে দেয়। ভ্যারিলি আল্লাহ লাভস আল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিন যারা তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটার অংশটাই শেষ অংশটা। তো আমরা দেখলাম কি যে তাহলে মাফ করে দেওয়া বা রাগ যেটা ছিল বা যদি থেকে থাকে সেটা অবদমন করা, এগুলো হচ্ছে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় জিনিস, এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ কাউকে ভালোবাসা মানে কি? সে জান্নাতি, সে নাজাতপ্রাপ্ত, সে বিজয়ী, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা শর্টকাট রাস্তা হচ্ছে এটা, যে মানুষকে মাফ করবেন, মানুষের রাগ অবদমন করবেন এবং মানুষকে মাফ করে দিবেন। এটা একটা শর্টকাট রাস্তা। অফকোর্স ফরজ ইবাদত বা ফরজিয়াতগুলো আদায় করতে হবে। আপনি নামাজ পড়েন না, কালকে মানুষকে মাফ করলেন, মাদার তেরেসা হয়ে গেলেন, তাহলে তো কোনো লাভ নেই। এটা বোঝার ব্যাপার আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম সেটা যেন জীবনে আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।